আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে বিশ্বের যত মানুষ আছেন সবার জন্য ঈদ মুবারক এবং অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার কিছু ভাই অনেকদিন ধরে আমাকে কমেন্ট করতেছে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য, একটি বিদ্যা দেওয়ার জন্য। রমজান মাস থেকে আমি কাউকে দেইনি, আর আমার ইচ্ছাও নাই যে এইসব বিদ্যা কোনো তান্ত্রিকের হাতে চলে যাক অথবা কোনো কবিরাজের কাছে চলে যাক। তাই আমি এইসব বিদ্যা দিতে চাই না। একটি ভাইয়ের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো, তাই ওনার জন্য এবং সবার জন্য আমি আজকের বিদ্যাটা উন্মুক্ত করে দিলাম। আপনারা যেভাবে বলবো ভিডিওতে, আমি গোপন কোনো রহস্য রাখবো না এবং রাখতে চাই না। আমি যা জানি তা আমি মরলে নিতে পারবো না, আপনাদের মাঝেই দিয়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার লাইক শেয়ার কমেন্টের কোনো প্রয়োজন নাই, এবং আমি ইউটিউব চ্যানেল চালাইয়া অন্য তান্ত্রিকদের মতো যে টাকা ইনকাম করব এরকম পরিকল্পনা আমার মাঝে নাই। তাই আমার যা আছে আমি আপনাদের মাঝে দিব, এবং আজকে যে বিদ্যাটি দিব শত্রুকে কঠিন থেকে কঠিন বিছনায় ফেলে তাকে শাস্তি দিতে পারবেন। এবং একটা তালা যখন তালা মেরে দেওয়া হয় তখন চাবিটা থাকে যে তালাটা মারলো তার কাছে। যে আজকে যে বিদ্যাটা দিব ওই বিদ্যাটার চাবিটা থাকবে আপনার হাতে। আপনি ইচ্ছা করলে ওনাকে বাঁচাইতে পারবেন, ইচ্ছা করলে ওনাকে আপনি আজীবন বিছনায় রাখতে পারবেন। সবসময় আপনারা ভালো জিনিসের পাশে থাকবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম, এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরু চরণ সার, গুরু চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরু চরণে ভক্তি হাজার। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। এবং ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে, যারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন শত্রুর জ্বালায়, তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি দিতেছি। আর যে মন্ত্রটা দিব ওই মন্ত্রটা আপনারা অমাবস্যা চলাকালীন মন্ত্রটা আপনারা 1008 বার জপ করে নেবেন। জপ করার নেওয়ার পরে আপনারা কিছু বাতাসা ও কিছু লাড়ু এগুলা বাচ্চাদের মাঝে বেটে দিবেন, তাহলে আপনার এই মন্ত্র জাকাত আদায় হয়ে যাবে। তারপরে যখন আপনি কাজ করবেন শত্রুর উপরে, আপনি যদি মুসলমান হন তাহলে যেসব কবর 50 জন 100 জন মানুষ মাটি দেওয়া হয়েছে, এরকম কবর থেকে মাটি এনে একটি কলা পাতার মাঝে আপনি একটি পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে আপনারা 4টা সেজার কাটা বানিয়াতির দোকান থেকে কিনে আনবেন। শুধু 4টা কাটা আনবেন, 4টা কাটা কিনে আনবেন। আর পুতুলটা তৈরি করবেন। পুতুলটা তৈরি করার পরে আপনার শত্রুর কোনো চুল হোক, কাপড় হোক, তার পায়ের তলের মাটি হোক, নখ হোক, মানে যে কোনো শত্রুর যে কোনো একটি অংশ, অথবা তার পেশাবের মাটি, ঠিক আছে, এরকম জিনিস সংগ্রহ করে ওই পুতুলটাতে ঢুকিয়ে দিবেন অথবা ওই পুতুলটাতে লাগিয়ে দিবেন। তাও যদি আপনারা না পান তারপরেও কাজ হবে। আপনারা মুসলিম হলো কবরের মাটি নেবেন, আর আপনারা যদি হিন্দু জাতি হন, সনাতন ধর্মের হন, তাহলে যেই জায়গায় বেশি অংশ মানুষ জ্বালানো হয়, অনেক মানুষ জ্বালানো হয়েছে চিতাকলা, ওই চিতাকলার থেকে কিছু মাটি আনবেন। আর চিতাকলার সামান্য কিছু আংরা বেটে ওই মাটিটাতে মিক্স করে আপনি একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে আপনারা ওই সেজার কাটা 4টা সামনে রাখবেন। রাখার পরে আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা আপনারা 21 বার পড়বেন, একটা ফু দিবেন। 21 বার পরে একটা ফু দিয়ে আপনারা ডাইন হাতে গেঁথে দিবেন। তারপরে আবার 21 বার পাঠ করবেন। 21টা আগে কাটাটা গেঁথবেন, ডাইন হাতে গাঁথবেন। যখন 20 বার হবে কাটাটা গেঁথে দিবেন। গেঁথে দেওয়ার পরে 21 বার পরে
সময় একটা ফু মারবেন ডাইন হাতে পুতুলের। তারপরে আবার 20 বার পড়বেন, কাঁটাটা গেঁথে দিবেন। 21 বার পরে বাম হাতে একটা ফু মেরে দিবেন। আবার আপনারা 20 বার পড়বেন, এই সেজার কাঁটাটা তার আরেকটা পায়ে গেঁথে দিবেন। 21 বার পরে আরেকটা ফু মারবেন। আবার 20 বার পড়বেন, আরেকটা উড়াতে আপনারা ওই সেজার কাঁটাটা গেঁথে দিবেন। 21 বার পরে আরেকটা ফু মারবেন। এইভাবে 4টা কাঁটা সম্পাদন করার পরে আপনারা যেই শত্রুর জন্য কাজ করবেন ওই শত্রুর সীমানায় পুতুলটা রেখে দিবেন, অথবা আপনারা লাল শালো কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে আপনারা সুগন্ধি আতর ওই পুতুলের কাপড়ের উপরে লাগিয়ে দিবেন, লাগিয়ে শত্রুর বাড়িতে রেখে দিবেন। আর শত্রুর বাড়ি যদি অনেক দূরে হয় তাহলে ওই পুতুলটা আপনি 4 রাস্তার মোড় দেখবেন, 4টা রাস্তা গেছে, হ্যাঁ, এদিকে গেছে, ওইদিকে গেছে, ওইদিকে গেছে, ওইদিকে গেছে, ওইদিকে গেছে, এরকম 4 রাস্তার মোড়ে গেড়ে দিবেন। গেড়ে দিয়ে বাড়িতে এসে গোসল করে তারপরে আপনারা বাসায় ঢুকবেন। আর হিন্দু জাতি হলে শত্রুর বাড়িতে রাখবেন, আর না হলে আপনারা শ্মশানে ওইটা গেড়ে দিবেন। বাড়িতে এসে গোসল করে স্নান করে তারপরে আপনারা ঢুকবেন। আমি মন্ত্রটা বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে সুন্দর করে মুখস্থ করবেন। মন্ত্রতে যদি ভুল হয়, আর বান বিদ্যা এমন এক জিনিস, আগে চেক করে নেবেন যে যার উপরে কাজ করবেন তার শরীর ঘর বন্ধ আছে কিনা, ঠিক আছে। আর কাজটা করতে হবে কিন্তু শনিবারে রাত্রে অথবা মঙ্গলবারে রাত্রে আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে। আমি মন্ত্রটা বলি, আপনারা শুনেন। আগে চলে আলী, পিছে চলে কালী, তার সাথে চলে দিন জিন পরি দেও দানব, তার সাথে চলে দেবাদি দেব মহাদেব। অমুক শত্রু খেয়ে ফেলো, অমুক শত্রু, এখানে নাম হবে অমুক শত্রু খেয়ে ফেলো, যক্তিনী ডাকিনী। দুদু মন্ত্র বিতা যায়, মহাদেবের হাতটাকে মা কালীর পায়। দোহাই কালী, দোহাই কালী, দোহাই কালী। মন্ত্রটি আমি আবারও বলতেছি। আগে চলে আলী, পিছে চলে কালী, তার সাথে চলে দিন পরি দেও দানব, তার সাথে চলে দেবাদিদেব মহাদেব। অমুক শত্রু খেয়ে ফেলো, যক্তিনী ডাকিনী। দুদি বিদ্যা বিফলে যায়, মহাদেবের পায়টাকে, মহাদেবের হাতটাকে মা কালীর পায়। দোহাই কালী, দোহাই কালী, দোহাই কালী। আমি আবারও বলতেছি, আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। দেশে এবং বিদেশে যারা আমার সাথে কথা বলতে চান, যারা তন্ত্র মন্ত্র ব্ল্যাক মিউজিক শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ওই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। আমি মন্ত্রটি আবারও বলতেছি। আগে চলে আলী, পিছে চলে কালী, তার সাথে চলে জিন পরি দেও দানব, আর চলে দেবাদিদেব মহাদেব। খেয়ে ফেলো অমুক শত্রু ডাকিনী যোগিনী। দুদি মন্ত্র বিফলে যায়, মহাদেবের হাতটাকে মা কালীর পায়। দোহাই কালী, দোহাই কালী, দোহাই কালী। এই হলো মন্ত্র। আপনারা বুঝে শুনে ভেবে তারপরে আপনারা কাজ করবেন এবং নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। এই বিদ্যা অ্যাপ্লাই করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি সমস্যা হয়, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। নিজ দায়িত্বে আপনারা কাজগুলা করবেন, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।